আমি এখানের কিছু কিছু অদ্ভুত মানুষদের কথা বলবো। সেটা হচ্ছে, আমি সকালবেলা যখন কাজে বেরাই 7:30টার সময়, কিছু কিছু মানুষ, মানে মানুষ বলবে ভুল বলবো, তারা কেমন মানুষ আমি ঠিক জানি না। হ্যাঁ, তার দাদু ঠাকুমা সমস্ত তাদের ফ্যামিলির লোকজন সবাই মিলে কাজ বাজ ছেড়ে দিয়ে, হ্যাঁ, আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে, মনে হয় যেন আমি কী না কি, একদম মনে হয় যেন আমি রাস্তা দিয়ে বিকিনি পরে হাঁটছি, বা আমি কোনোদিনও তারা মেয়ে মানুষ দেখেনি, বা আমি কারোর ভাতা নিয়ে পালিয়ে গেছি, এরকম কিছু একটা। সামান্য চুড়িদার পরে হাঁটি, নর্মালভাবে হাঁটি, তাই এরকম হাঁ করে তাকিয়ে থাকে, মনে হয় যেন কী না কি দেখলো। আবার কিছু কিছু মানুষ তো জিজ্ঞাসাও করে, আচ্ছা দিদি আপনি কোথায় কাজ করেন? বাচ্চারাও জিজ্ঞাসা করে, শুধু বড়রা না। আচ্ছা মা তুমি কোথায় কাজ করো? আচ্ছা মনা তুমি কোথায় কাজ করো? এরকম নানান নাম দিয়ে ডাকুক, আমি তাদের রিপ্লাই দিয়ে দিয়েছি। এটা তো কোনো খারাপ প্রশ্ন না। ওদের মনে কৌতূহল জেগেছে আমাকে নিয়ে, আমাকে রোজ দেখে, তো আমি সেই কৌতূহল ওদের কিছুটা ক্লিয়ার করে দিয়েছি। শুধু এতেই থেমে থাকেনি, কিছু কিছু মানুষ বা বয়স্ক বুড়োরা জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি বেতন কত পাও? তোমার স্যালারি কত? তুমি কতক্ষণ ডিউটি করো? আজ তোমার এত দেরি হলো কেন? এত প্রশ্ন। আরে বাবা, আমার কেন এত দেরি হলো? আমার ডিউটির টাইম কত? আমি কত টাকা পাই সেটা তোমাদের কেন বলবো? তোমরা কি আমাকে খাওয়াবে? না আমাকে সব কিছু দেখাশোনা করবে? না তোমরা কাজ করে আনবে আর আমি ঘরে বসে থাকবো, আমাদের সেই টাকাটা দিয়ে দেবে? তা তো না। তাই তোমাদের স্যালারি নিয়ে এত প্রশ্ন থাকাটা দরকার নেই। আর যে যা ইনকাম করছে সেটা তাদের পার্সোনাল বিষয়, সেই সব বিষয় নিয়ে তোমাদের নাক গলানোর দরকার নেই। তোমরা তোমাদের স্যালারি যা পাও ওই নিয়ে সন্তুষ্ট থাকো। কে কত স্যালারি পায় সেটা তাদের পার্সোনাল বিষয়, এটা নিয়ে কারণ মাথা ঘামানোর দরকার নেই। তাই ফার্দার এরকম প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না। হ্যাঁ, এরকম মহিলা আমাদের এখানে থাকে, বা এরকম মানুষজন আমাদের এখানে থাকে, শুধু মহিলা না, সমস্ত মানুষজন। এমনকি বাচ্চাদের মনেও এসব প্রশ্নগুলো হয়তো ঘোরাঘুরি করে। হ্যাঁ, মা বাবারা তো 10-20টা ছেলেপুলে নিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, মানুষ তো ঠিকঠাক করে কিনা জানি না, সারাক্ষণ তো রাস্তায় খেলতে থাকে। মানে কি বলবো, আর তাদের মনে এইসব মা বাবাদের দেখে দেখে এইসব প্রশ্নগুলো ঘোরাঘুরি করে তাদের মাথায়। তারা হয়তো জিজ্ঞাসা করতে পারে না, আমি বড়, তারা ছোট, কিন্তু বড়রা জিজ্ঞাসা করে ফেলছে বেতনের কথা। আমি ভাবি এরা মানুষ কীরকম মানুষ, চেনে না জানে না একটা মেয়েকে জিজ্ঞাসা করবে তার বেতন কত? ছি 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 ছি, এরকম সমাজ বাবা আমি কোনোদিনও দেখিনি।